এই গফুর, গফুর। এই গফুর, কি হইছে? কি সমস্যা তোমার? হ্যাঁ, সমস্যা আমার দমক দেন কে? পাগল হয়ে গেছে নাকি? পাগল হয়ে গেছি। কাঁদতে ইচ্ছা করতেছে, বুকটা ফেটে যেতেছে আপনার লেখা ব্যাধ পোলার লাগে। বাপের মনে কষ্ট দেন, মায়ের মনে কষ্ট দেন, ছোট্ট ভাইটারে কষ্ট দেন। রাত 2টার সময় হারা মনের কষ্টে বাড়াই যায় বাড়ি থেকে। কে আরে পড়াই নাই, ক্লাস 1-এ পড়াই নাই। মায়ের পায়ের নিচে সন্তানের বেশ, মায়ের পায়ের নিচে আপনার বেশ, হে মারে কষ্ট দেন কোন কেলে? বাপরে কষ্ট দেন, ছোট ভাইটারে কষ্ট দেন। হ্যাঁ, মুখটা দেখে আমার মুখটা ফাইটে গেছে। ধমক দিয়ে শান্তি লাগছে, কোন শান্তি পাইছি। গানগা মালিক কই আমার চাকরি খান, কোনো অসুবিধা নাই। থাপ্পড় মারবে, মারেন থাপ্পড়। থাপ্পড় মারে শান্তি না হলে জুতো মারেন। শান্তি হয়েছ গানগা যান। দুলা ভাই কি সে এমনি করে টানতাছ কি? তুই নিচের দারোয়ানটা কিছু বলছস? কোন বিষয়ে দুলা ভাই? আব্বা আম্মা যাওয়ার বিষয়। এটা আমার কি বলার আছে? সে তো স্বচক্ষে দেখছে যখন গেট দিয়ে চলে গেছে। কেন চলে গেছে সেটা বলছস? না না, আমি বলি নাই, কিন্তু সে আমাকে জিজ্ঞাসা করছে। আমি বলছি তারা তো চলে যায় নাই, তাদেরকে অপমান করে বের করে দেওয়া হয়েছে। এই কথা বাইরের মানুষকে বলা যাবে না, আপনি আমাকে জিজ্ঞাসা করেন না। আমি তাদেরকে বলি নাই, সেও আমাকে জিজ্ঞাসা করেন। ঠিক আছে, যা। দুলা ভাই, তুমি আমার ব্যাক কর মনে করো? আম্মা আমার বলছেন এই কথা বাইরে না বলতে, আমি কেন বলবো? হয়েছে, যা। তোমরা খাও, আমি পরে খাই। দেন স্যার আগে। না না, তুমি না। স্যার তুমি না, তুমি না, দে বাবা। মজা হয়েছে। হোটেলে খাতে খাতে ব্যাটার অবস্থা পুরো খারাপ। এখন মনে হচ্ছে মারাতে খাইতেছি। আহ, কি মজা খাতেছে। মেলা দিন পর তৃপ্তি করে ভাত খেতেছি। বাবা খাও, ওমা খাও। ওরা আর একটু মাংস দাও। হ্যাঁ, খা। ভাইজান জ্বললেন? একটু জল দেন। মাংস মাংস লাগবে না। আচ্ছা ঠিক। আপনার রিটায়ারমেন্টের টাকা সবই সাওয়ালেকে দিলেন, আবার আপনার ওই বাড়িটা বন্দুক রেখে সেটাও সাওয়ালে দিলেন। এটা কি আপনার সাওয়াল মনে রাখবো? শেষ পর্যন্ত বাড়িটাও দিয়ে দিবা?
যে বাবাজি, জি কাকা। মানে এইখানে কি কোনো কর্মসংস্থানের সুযোগ আছে? এইখানে আপনি কি কাজ করবেন কাকা? ওই যে কোনো ধরনের, ধরেন এই যে আমার বয়স্ক, মানে আমাদের মতো বয়স্ক লোকের জন্য তো নিশ্চয়ই নানা রকমের কাজ থাকে। এখানে তো লেবারই কাজ, এই কাজ কি আপনি করতে পারবেন? পারবো, অসুবিধা হবে না, পারবো। পারবেন, কিন্তু আমাদের স্যার আছে, স্যারের সাথে কথা বলে দেখতে পারেন। একটু মেহরবানি করে তাহলে ওনারা একটু ডাক দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটু দেখুন। স্যার, এই ভদ্রলোক একটা কাজ চায়, ওনার কি কাজ দেবো দেখেন তো স্যার একটু। আচ্ছা তুমি যাও, আমি দেখতেছি। আচ্ছা জি আসসালামু আলাইকুম। মানে আমি আসছিলাম যে এইখানে যদি কোনো কর্মসংস্থানের সুযোগ থাকে। একই স্যার, আপনি আমাকে চিনতে পারেননি স্যার? স্যার আমি তুষার, আমি আপনার ছাত্র স্যার, শ্রীপুর স্কুলে স্যার 6 থেকে 10 পর্যন্ত আপনার কাছে পড়েছি স্যার। ওহো, ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার। আমি ক্লাস 9-এ স্যার ফেল করলাম। আপনি স্যার আমাকে পুরো 1 বছর স্যার বিনা বেতনে পড়িয়েছিলেন স্যার। এমন ভালো আমাকে অঙ্ক শিখিয়েছিলেন যে আমি এসএসসিতে A+ পেয়েছিলাম স্যার। বড় হও। স্যার এই প্লটটাও স্যার আমার এখানে একটা বিল্ডিং করার স্যার চেষ্টা করছি স্যার, একটু দোয়া করবেন স্যার। বাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু স্যার আপনি স্যার এই অবস্থা স্যার, কিভাবে স্যার? সে অনেক কথা। স্যার আমি কি আপনার জন্য স্যার কিছু করতে পারি স্যার? আমি যদি আপনার জন্য সামান্য কিছু করতে পারি স্যার, আমার জীবন ধন্য হবে স্যার। স্যার আজকে স্যার আপনি একটু সময় দেন স্যার আমাকে। আপনাকে বিধ্বস্ত দেখা যাচ্ছে, আপনার ছাত্রের আজকে অবস্থানটা আপনি একটু দেখুন স্যার। ইনশাল্লাহ স্যার আপনার ভালো লাগবে। আর আপনার যাই হোক না কেন কোনো টেনশন করবেন না। আপনার ছাত্রের সঙ্গে যেহেতু দেখা হয়ে গেছে, ইনশাল্লাহ সব দায়িত্ব আমি দেখবো স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার একটু আসুন স্যার, প্লিজ স্যার। স্যার সবই শুনলাম স্যার, আমিও স্যার আমি আপনার সাথে আছি। আর যেহেতু শিক্ষিত ছেলে, ওর একটা কাজের ব্যবস্থা ইনশাল্লাহ আমি করব স্যার। দেখো বাবা, যত দ্রুত সম্ভব করো। অবশ্যই স্যার। স্যার আপনাকে অনেক দিন পরে দেখে যে কি ভালো লাগছে স্যার। স্যার পানি পানি তো আমি চাইনি। ঠান্ডা পানি স্যার। হাক। কিরে কিছু বলবি? জি স্যার, আমার ছুটি লাগবে স্যার। ছুটি লাগবে মানে? জি স্যার। কয়দিনের? 15 দিনের স্যার। 15 দিন ছুটি দিয়ে কি করবি তুই? স্যার আমার বাপ মা আসবে তো গ্রাম থেকে, তাদের একটু সময় দিব। তুই যদি 15 দিন না থাকোস তাহলে অফিস চলবে? তো অফিস কিভাবে চলবে সেটা আবার দেখাবে, সেটা আমার ছুটি লাগবে স্যার। ছুটি না দিলে আমি এমনিতে আসবো না। বাসা কয় রুমের? একটু না। কে কে থাকে? আমি আমার বউ। তোর বউ আর তুই থাকোস, তাইলে তো বাপ মা আসলে কোথায় থাকবে? তারা উপরে থাকবে, আপনার নিচে। ও ঠিক আছে, যা। আহারে কই এত সময় লাগে? এই যে আমার নানু মনে এসে পড়ছে, কেক কাটবো। হ্যাঁ কেক কাটবো না। হ্যাঁ কি করবো না? দাদু কিছু কেক কাটবো না। বাবা জন্মদিন এমন করতে নেই বাবা, দাদুরা তো গ্রামে গেছে। আমি কাটবো। আচ্ছা তোমার দাদু মনি আসলে পরে আমরা আর একটা বড় দেখে কেক কাটবো, ঠিক আছে? প্রমিস প্রমিস প্রমিস।
আপনার সাথে কথা বলে থাকতে পারবো না। আপনি পারবেন? পারবেন না? তাহলে আমি যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই তো এটা শুধু দিয়ে দিই, ভালোই ছিল। ও বলো। নিপা সকাল থেকে বাসায় নাই, ওর ফোনও বন্ধ। কই গেছে কাউকে কিছু বলেও যায় নাই। কি? নিপা এখনো বাসায় ফিরে নেই? ও গেছে কই? তুমি তাড়াতাড়ি বাসায় আসো, আমার টেনশন করতেছে। দাঁড়া দাঁড়া, আমি আসতেছি। সিলিংয়ের উপর অনেক ময়লা আছে, ওগুলো সব পরিষ্কার করবে। ওরা র্যাকগুলো পরিষ্কার করবে, করে যেহেতু তোমার মাল আসবে। একটা কথা মনে রাখবে, তোমার দোকান যদি পরিষ্কার থাকে সব সময়ের জন্য। এই মেয়ে, এদিকে আসো। তুমি কে? এটা শৌকত সাহেবের, শৌকত মাস্টারের বাসা না? হ্যাঁ, শওকত মাস্টারের বাসা। কিন্তু তুমি কি জন্য এসেছো? ওনার বড় ছেলে আমার বোনের হাজবেন্ড। ও মানে শওকত সাহেব তোমার তাওই? কেন, তুমি কিছু জানো না? কি জানবো? শওকত মাস্টার আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছে এই বাড়ি বন্দুক রেখে। টাকা দিতে পারে নাই, সেই জন্য আমি আমার বাসায় তালা দিয়ে রাখছি। ভাবতেছি আমি এখানে একটা ভালো গরু, বড় গরু খামার করবো আর কি। আর তাছাড়া তোমার তাওই, মানে সে তো এখন ঢাকাতে তোমার দুলাভাইয়ের কাছেই থাকে। না মানে ওনাদের আবার আসার কথা ছিল তো, তাই। না, ওনারা এর ভিতরে আসে নাই। তুমি বরং ঢাকাতেই করো আর কি, খোঁজ নাও আর কি। ঠিক আছে? ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যালো, ওসিফা, নিপার কোনো খোঁজ পাওয়া গেল? যে এই যে আমি যে এই যে আপনার কাছে এসে যে জিডি করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, আমরা খুব টেনশনে আছি তো ব্যাপারটা নিয়ে। ওকে 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 ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওসি সাহেবের সাথে কথা হয়েছে, ওসি সাহেব ব্যাপারটা খুব সিরিয়াসলি নিচ্ছে। ঠিক আছে, খুব শীঘ্রই উনি আমাদেরকে একটা নিউজ দিতে পারবে। আমি সারাদিন খুঁজলাম, আমি পাইলাম না, পুলিশ কি কই যাবে? তোমরা কেউই পাইবা না, ওই বান্দরের লগে বাঘছে। আমার হেরুল বান্দরের কোথায় গেছেন? বান্দর তো একটাই, বান্দরের লগে গাছে উঠছে। আমি তো একের পর এক আব্বাকে ফোন দিতেছি, কিন্তু আব্বা তো ফোন বন্ধ পাইতেছি। কি করি? আপনার ফোন তো বন্ধই ছিল, এটা নতুন করে বলার কি আছে? কাজ তো কিছু পারো না, ফোন বন্ধ। কিছু করতে পারলে করো, নাহলে চুপ থাক। পুলিশ আইছে, আমার পুলিশ আইছে। দেখতেছি আমি। কিরে তুই কই ছিলি? আহা, এই যে আসছে তোমার মেয়ে। কিরে সারাদিন কই ছিলি? হ্যাঁ, আর ফোন বন্ধ কেন তোর? তোর দুলাভাই থানা পুলিশ করতে করতে অস্থির হয়ে গেছে। আমার তো চলে স্টপ করতো। চুপ থাকতো, খালি চিল্লাস তুই। কোথায় গেছিলাম মা? শ্রীপুর। কি আমাদের গ্রামের বাড়িতে? ওইখানে কেন গেছিলা? আঙ্কেল আন্টিকে খুঁজতে। আমি এত করে তোমাদের বললাম যে একটু খোঁজ নাও তারা ঠিকঠাক পৌঁছেছে কিনা, তোমরা তো কেউই আমার কথা শুনোনি। আঙ্কেল আন্টির খোঁজ পাইছো? না। কেন? তারা কখনো শ্রীপুর পৌঁছায় নাই।
ভাইয়া, আঙ্কেল বেবি তোমাকে বিজনেসে হেল্প করার জন্য তোমাদের বাড়িটা বন্ধক রেখেছিল এক ভদ্রলোকের কাছে। আজকে গ্রামে যে ওনার সাথে আমার দেখা হয়েছে, উনি আমাকে জানালো যে আঙ্কেল ওই টাকাটা ফেরত দিতে পারেনি, তাই তোমাদের বাড়িটা ওনাকে বুঝিয়ে তারা অনেকদিন আগেই ঢাকায় চলে আসছে, আর কখনো শ্রীপুর যায়নি। আর তোমাদের বাড়িতে সে তালা লাগিয়ে দিয়েছে, বলছে ওখানে নাকি একটা গরুর খামার দিবে। জামাই, বিআইবিএন কোথায় আছে খুব ভালো করে খুঁজলেন। মা, আমি কি যাবো কোথায়? আঙ্কেল আন্টির খোঁজ নিতে? আইসে আমার গোয়েন্দা। বল, এই তুই আমার বলে যাস না কেন? বলে গেলে কি হইতো? আমি মা না? আমার মেয়ের নিয়ে কি আমি টেনশনে নাই? তুই কি অনেক বড় হয়ে গেছিস? তোর তো একটা বিপদ হইতে পারতো। তোমরা তো আমার কেউ কথাই শুনছিলে না, শুধু শুধু আমাকে ভুল বুঝছিলে। হ্যাঁ, সব ভুল খালি আমরাই বুঝি। তোর এই বয়সে তুই যেটা বুঝস মনে করস ওইটাই সঠিক, আর আমরা যেটা বুঝি সব আমরা ভুল বুঝি। তোর বয়সটাই হইলো ভুল, বুঝছস? কিছু হইলে আমার দোষ। আমি তোর বড় ভাই না, আমাকে নিয়ে যেতি। তুমি একেবারে বিআইবিএন এর পাইয়া কোলে করে এখানে নিয়ে আসতা। খুঁজে পাইতাম তো। কই থেকে এই বলদগুলি আমার ঘরে হইছে? আল্লাহ, যা ভিতরে যা। চিন্তা করো না, আমরা সবাই মিলে খুঁজবো। কই খুঁজো, কই খুঁজো? আমার আমার আব্বা, আমার আম্মা হয়ে গেছে। আমার কাছে তো কোনো টাকা পয়সাও নেই, কি খাইতেছে, কই থাকতেছে? ও ও, আমি তো বুঝতে পারি না। নিশ্চয় ভালো কোথাও আছে। ভালো করেছে মানে ও দেও, কোনদিন আমার বাপে আমার গায়ে একটা থাপ্পড় মারে নাই, আমার বাপে আমার ধমক মারে নাই। আমার মা সব সময় নরম ভাবে কথা কইছে, আমি আমার বাবার লোকে চিল্লাচিল্লি করছি। বাবা আমার ধমক দেওয়ার কথা, আমি বাবারে ধমক দিছি। ধমক দিয়ে বাবার ভয় রাখছে, এই তুমি কথা কইবা না, তুমি এত কথা কও কি লাগে? আজকে আমার বাপ না, আমার আব্বা নাই, আব্বা নাই, আব্বা নাই। আরে কই গেছে? কই গেছে? কই গেছে? আমি জানি না কই গেছে, জানো বাবা, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। আমি কেমনে শান্ত হইব? কতদিন আব্বা আমার বুঝানোর চেষ্টা করছে। 6 মাস ধরে কিস্তি তো দিতে পারতেছি না। হ্যাঁ আব্বা, তুমি ঢাকায় আছো, ঢাকা নিয়ে চিন্তা করো, তুমি গ্রাম নিয়ে তো ভাবতেছো কি লেগে? আমি বুঝি নাই, আমি কাজে ব্যস্ত ছিলাম, মনে হয় আছে এটা বলে এত টেনশন কি আছে? আমি তো আছি, আব্বা কি লেগে এত টেনশন করে? ও আজকে খুব খুব একা লাগতেছে, খুব অপরাধী লাগতেছে। আমার হলো আমি কি করলাম, আমি কি করলাম? আমার বাবা মা আব্বার লোকে কি খারাপ ব্যাপারটা করছে বিশ্বাস করো, বিশ্বাস করো। কোনোদিন শুনতে চাই নাই আম্মা কি করতে চাই, আম্মার দিকে ফিরেও তাকাই নাই। শান্ত হো। কেমনে শান্ত হবো আমি, কেমনে শান্ত হবো? তুমি কি করতেছো একবার করতেছো, কেমনে শান্ত হইতাম?
আমি কেমনে শান্ত হবো আমার বাপ কই বুঝতে পারছো আমার আম্মা কই এরা কই গেছে ঢাকা শহরে কই কেউ নাই আমি ছাড়া তো কেউ নাই আমি তো বললাম আমরা খুঁজবো সবাই মিলে খুঁজবো আমরা